আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ৬ অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতেছি, যেটা বরিশাল বোর্ড ২০২০ সালে এসেছিল। আমরা তো এখানে একটু খেয়াল করি, এই প্রশ্নের মধ্যে একটা চিত্র দেওয়া আছে। ওই চিত্র থেকে আমাদের বলতেছে PNR এই কোণটার মান ৫৫, আর হচ্ছে MN সমান MO হয়, তবে NMO এই কোণটা কত। আচ্ছা, আমরা এটাকে যদি একটু বোঝার চেষ্টা করি এখানে আসলে কি বলছে। দেখো, এই জায়গার মধ্যে আমরা প্রশ্নটা একটু দেখি। আবার এখানের মধ্যে আমাদের বলা হচ্ছে যে প্রথমে এনডি আর ওডি সমান। দেখো, এই যে এই এনডি বাহুটা আর ওডি এই দুইটা বাহু হচ্ছে সমান। আচ্ছা, তার পরবর্তীতে আবার বলা হচ্ছে পিএনআর আর ওএনআর হচ্ছে সমান। পিএনআর কোনটা? এই যে পিএনআর, এই যে এই কোণটা, আর ওএনআর আর এই যে এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে সমান। এই নীল কোণ দুটো হচ্ছে কি সমান। আচ্ছা, তারপরে আবার বলা হচ্ছে কিউওআর আর এনওআর সমান। এই যে কিউওআর মানে এই কোণটা, আর এনওআর মানে এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে সমান। তো আমাদের এখানে এই কোণ সমান, এই কোণ সমান, আর এই লাল দাগ যে দুটো দেখতে পাচ্ছ এনডি আর ওডি এই দুইটা বাহুর সমান। আবার প্রশ্ন বলছে পিএনআর এই কোণটার মান। পিএনআর এই যে এই কোণটা, এই কোণটার মান বলা হচ্ছে আমাদের 55। পিএনআর কোণটার মান হচ্ছে 55 ডিগ্রি। আচ্ছা, এখন বলতেছে এমএন আর এমও বাহু সমান। এই যে এমএন বাহু যেটা, এই যে এইটা, এই বাহুটা, আর এমও যে বাহুটা, এই বাহুটা, এই দুইটা বাহু হচ্ছে সমান। তাহলে আমাদেরকে বের করতে বলতেছে এনএমও। এই দেখো, এনএমও এই কোণটার মান কত, এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। দেখছো কত কাহিনী। তো আসো আমরা এটা সহজে কিভাবে সমাধান করতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে এই যে এখানে যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখে নিলাম। এই যে MNO সমান MON, এই কথাটা থেকে আমরা শুরু করব। দেখো, যেহেতু MN বাহু আর MO বাহু সমান, এখানে যদি তুমি একটু ভালো করে খেয়াল করো, এই যে MN বাহু আর MO বাহু যেহেতু সমান, তাহলে বলতো এই যে ত্রিভুজটা MNO যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এখানে দুই বাহু সমান। কোন দুই বাহু? এই যে এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু হচ্ছে সমান। তো কোন ত্রিভুজের দুই বাহু সমান হলে তার দুইটা কোণও সমান। এই যে এই বাহুর বিপরীতে যে কোণ এবং এই বাহুর বিপরীতে যে কোণ, এই দুইটা কোণও কিন্তু সমান। অর্থাৎ এই কোণটার নাম হচ্ছে MNO আর এই কোণটার নাম হচ্ছে MON, এই দুইটা কোণ হচ্ছে সমান। এই যে এখানে সেটাই লিখলাম, MNO সমান MON। আচ্ছা, এখন MON কে লিখতেছি 180 ডিগ্রি মাইনাস PNO। কি? MON এই কোণটাকে, এই কোণটাকে আমি লিখতেছি 180 ডিগ্রি মাইনাস PNO। আসলে কি তাই? দেখো, 180 ডিগ্রি মাইনাস PNO, এটা কেন লিখতেছি? MON কোণটার দিকে যদি তুমি খেয়াল করো, এই যে MON, এই যে এই কোণটার দিকে যদি তুমি খেয়াল করো, এই কোণটার দিকে তুমি দেখলে তুমি এখানে দেখবা যে এখানে একটা রেখা আছে, এই যে MQ একটা রেখা আছে, দেখতে পাচ্ছ? MQ একটা রেখা আছে, আর ও বিন্দুটা এই যে এখানে ছিল, এই যে ও বিন্দুটা এখানে আছে। তো এখন কোন একটা বিন্দুতে টোটাল কোণ কত ডিগ্রি বলো তো? টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি। টোটাল কোণ কত? 180 ডিগ্রি। সো এখন এই যে এম ও এন কোণটা এদিকে আসছে, এই যে এন কোণটা এদিকে আসছে, এই যে এন বাহুটা এদিকে আসছে। তো এখন এই কোণটা কত হবে? আচ্ছা, এখন পুরাটা কত? এই পুরাটা কত? পুরাটা 180। 180 থেকে আমি বাদ দিয়ে দিব কোনটা? এই যে দেখো, এই পুরাটা 180, এই পুরো 180 থেকে আমি এটা বাদ দিয়ে দিব, এই যে আমি যেখানে দাগ দিলাম এই অংশটা বাদ দিয়ে দিব, তাহলে কি আমি এম ও এন পেয়ে যাব। তাহলে 180 থেকে আমি এই কোণটা বাদ দিব, এই কোণটার নাম কি? QON বা NOQ, ঠিক আছে? তো আমি এখানে দিতে পারি যে তোমার হচ্ছে QON, এই কোণটা আমি বাদ দিলাম, QON এই কোণটা আমি বাদ দিলাম এখানে। সো এখন দেখো, QON যে কথা, এই যে এই কোণটা একই কথা, আমি এই QON এর বদলে আমি এখানে PNO লিখছি। একটু ভালো করে খেয়াল করো, 180 ডিগ্রি থেকে PNO লিখছি। এই যে MNO সমান MON, এই যে MON মানে কোনটা? এই যে MON, এটাকে আমি ডাইরেক্ট লিখছি 180 ডিগ্রি মাইনাস PNO। তো এটা কিভাবে আমরা লিখতে পারি দেখো, আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, আরেকভাবেও বুঝতে পারো তোমরা এটা। সেটা হচ্ছে এখানে দেখো MNO এর কথাও কিন্তু বলা আছে, দেখছো? MNO এর কথাও বলা আছে, MNO সমান MON। MNO মানে কোনটা দেখো তো ভাইয়া? MNO মানে হচ্ছে, MNO মানে হচ্ছে এই যে MNO, এই যে এই কোণটা, এই কোণটাকে আমরা কি বলতে পারি বলো তো? এই পুরাটা কত? এই পুরাটা কত? এই পুরাটা 180। এই যে এন বিন্দুতে পুরা কোণটার মান কত? পুরা কোণটার মান হচ্ছে 180। এই যে পুরা কোণটার মান আমি 180 লিখছি। এই 180 থেকে আমি বিয়োগ করে দিব কত? PNO। এই দেখো PNO, এই যে এই কোণটা আমি বাদ দিয়ে দিব। অনেকে এখনো বুঝতে পারতেছ না আমি জানি, তারপর আবারও বুঝাই। এই যে এই এন বিন্দুতে পুরা কোণটা হচ্ছে 180, এই পুরা 180 থেকে
যদি আমি এই কোণটা বাদ দিয়ে দিই, যে দেখো আমি যে অংশটা বাদ দিয়ে দিচ্ছি, কেটে দিচ্ছি, এটা বাদ দিয়ে দিই, এটার নাম কি? এটার নাম হচ্ছে পিএনও। এই যে পিএনও, এটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কোন কোণটা পাচ্ছি? এই যে বাকি যেটা আছে সেটা পাচ্ছি। এই কোণটার নাম কি? এমএনও। তার মানে এটা সমান হচ্ছে এমএনও। তাহলে এমএনও সমান 180 ডিগ্রি মাইনাস পিএনও। এই যে এমএনও সমান এই 180 ডিগ্রি মাইনাস পিএনও, এটা আমরা লিখতে পারি। ওকে, আশা করি এখন বুঝতে পারছো। এখন আসো পরের লাইনে কি হয়েছে? এই যে 180 জায়গায় 180 আছে, পিএনও কে 2 পিএনআর লিখতেছে কেন? এই যে দেখো পিএনও মানে কি, দেখো তো ভাইয়া, পিএনও মানে এই কোণটা। আচ্ছা, এই কোণটার মাঝখান দিয়ে এই যে একটা দাগ আসছে। এখন প্রশ্নে কিন্তু বলা আছে এই কোণ আর এই কোণ সমান। এই যে পিএনআর আর ওএনআর এই দুটো কোণ কিন্তু সমান। এই যে পিএনআর আর ওএনআর কিন্তু সমান। সো এখন এই যে পিএনও, এই কোণটাকে আমি কি বলতে পারি? দেখো তো, পিএনও এই কোণটা হচ্ছে, এই পিএনও মানে পুরা কোণটা, এই পুরা কোণটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিএনআর প্লাস আরেকটা হচ্ছে ওএনআর, লিখতে পারি ওএনআর। এখন এই দুইটাকে যদি আমি লিখি, দেখো পিএনআর এর জায়গায় আমি পিএনআর লিখে রাখলাম, সমস্যা নাই, পিএনআর লিখে রাখলাম, প্লাস ওএনআর যেটা, যে ওএনআর, এখানেও আমি পিএনআর লিখি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কেন ভাইয়া? কারণ এই কোণ আর এই কোণ তো সমানই। সো ওএনআর যে কথা, পিএনআর একই কথা, তাই ওএনআর এর জায়গায় আমি পিএনআর লিখলাম। এখন আমি দুইটা পিএনআর যদি আমি যোগ করি, তাহলে কি হবে? 2 পিএনআর। তো দেখো পিএনও সমান কিভাবে 2 পিএনআর আসছে সেটা তোমাদেরকে দেখাই দিলাম। সো পিএনও সমান আমাদের কি আসছে? 2 পিএনআর। এবার 2 এর জায়গায় 2 আছে, পিএনআর কোণের মান 55 ডিগ্রি প্রশ্নে বলা ছিল। সো পিএনআর এর মান 55 বসাই দিলাম। এবার 55 দুগুণে 110, 180 থেকে 110 বিয়োগ করলে 70। তাহলে এমএনও এই কোণটার মান পেয়ে গেছি আমরা 70। একটু ভালো করে খেয়াল করো, কোন কোণটার মান 70 পেয়েছি? এমএনও, এই যে এই কোণটার মান আমরা পেয়ে গেছি 70। তো এখন এই কোণটা যদি 70 হয়, এই কোণটাও কিন্তু 70। কেন? ওই যে প্রশ্নে বলা ছিল এমএন আর এমও বাহু সমান। তো দুই বাহু যদি সমান হয়, তাহলে বিপরীত দিকে যে দুইটা কোণ তারাও সমান হবে। তো এটা 70 হলে এটাও 70 হবে। তো দেখো দুইটাই, এই যে এটা যদি 70 হয়, এটাও 70 হবে। এখন আমাদের বের করতে বলছে কি? এই উপরের কোণটা, এনএমও, এই কোণটা বের করতে বলছে। তো এই কোণ এখন আমরা সহজেই বের করতে পারি। কেন? কারণ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তো 180 থেকে, এই 180 থেকে যদি আমি এই দুইটা কোণকে বাদ দিয়ে দিই, তাহলে এটা, এই কোণটা পেয়ে যাব। এই যে দেখো এনএমও কোণ মানে হচ্ছে 180 থেকে এই দুইটা 70 বাদ দিয়ে দিতে হবে। এই যে দুইটা 70 যোগ করে বাদ দিয়ে দিছি। তো 70 70 140, 180 থেকে 140 বাদ দিলে থাকে শুধু 40। এনএমও কোণের মান হচ্ছে শুধু 40 ডিগ্রি। শেষ। আমাদের কিন্তু ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে যে প্রমাণ করো যে mn প্লাস mo ইজ গ্রেটার দ্যান 2md। দেখো এখানে আমাদের এই শুধু এই এতটুক জিনিস লাগবে, এতটুক, এই চিত্র থেকে এতটুক লাগবে। এই mn ও ত্রিভুজের মধ্যে আমাদেরকে বলতেছে যে mn প্লাস mo এই দুইটাকে যোগ করলে, যে mn বাহু আর mo বাহু এই দুইটা বাহু যদি আমরা যোগ করি, তাহলে কি বলছে? এই দুইটা বাহু যদি যোগ করি, এই mn প্লাস mo এই দুইটা যোগ করলে এই দুইটার যোগফলটা বড় হবে কার থেকে? 2md থেকে। এই যে m থেকে d পর্যন্ত যোগ করলে যে রেখাটা হয়, এই md, এটার সাথে 2 গুণ করলেও ওই দুই বাহুর যোগফল বড় হবে, mn প্লাস mo যোগফল বড় হবে। এটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো প্রথমে আমরা এখানে তোমরা বিশেষ নির্বাচনে যা যা দেওয়া ছিল এগুলো লিখে ফেলবা। যে বিশেষ নির্বাচন MNO ত্রিভুজের ND সমান OD, MD যোগ করি, প্রমাণ করতে হবে কি, যেগুলো প্রশ্নে দেওয়া ছিল সেগুলো আমরা এখানে লিখে ফেললাম। এখন আসলে আমাদের চিত্রটা হচ্ছে এটা হবে আমাদের চিত্রতে এখন নিচের দিকে কি জানি একটা এক্সট্রা আসছে, সেটা আমরা এখন দেখি। দেখো প্রথমে এই M আর D তো হচ্ছে, আমরা M আর D হচ্ছে যোগ করলাম। যোগ করার কারণে এই যে দেখো D কিন্তু মাঝখানের বিন্দু, প্রশ্নে বলা ছিল ND আর OD হচ্ছে সমান। প্রশ্নের মধ্যে কিন্তু এটা বলা আছে। দেখো প্রশ্নের মধ্যে কিন্তু ND আর OD হচ্ছে সমান। এই যে ND সমান হচ্ছে OD, এটা মাথায় রাখো। এখন তোমাকে যে কাজ করতে হবে অঙ্কনে, সেটা হচ্ছে এই MD কে তুমি C পর্যন্ত বাড়াবা। এমন ভাবে বাড়াবা যেন MD আর DC বা CD এই দুইটা বাহু সমান হয়। মানে MD আর CD যেন সমান হয়। এরপরে C এর সাথে D যোগ করবা, এটা হচ্ছে আমাদের অঙ্কন। আচ্ছা, C এর সাথে O যোগ করব, এটা অঙ্কন। এবার আসো আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, MND ত্রিভুজ আর COD ত্রিভুজ। এই যে MND ত্রিভুজ মানে এই ত্রিভুজটা MND, আর COD মানে হচ্ছে এই যে এই ত্রিভুজটা COD। এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। তো এই দুইটা ত্রিভুজ নিয়ে কি কাজ করব? এই দুইটা ত্রিভুজ সর্বসম মানে একদম সমান, এটা আমরা প্রমাণ করব। তো সর্বসম প্রমাণ করতে হলে যে কোনো দুই বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ সমান দেখাইতে পারলে ত্রিভুজটা একদম সমান।
তো দেখো এই ত্রিভুজের এই যে উপরের ত্রিভুজটার এই এনডি বাহু আর এই ত্রিভুজটার ওডি বাহু কিন্তু সমান। আবার উপরের ত্রিভুজটার এই যে এমডি বাহু আর নিচের ত্রিভুজটার সিডি বাহু সমান। কেন? কারণ আমরা এমডি কে এমন ভাবে বর্ধিত করছি যেন এমডি আর সিডি সমান হয়। তাহলে দুই বাহু তো সমান হয়ে গেছে। এখন একটা কোণও সমান, কোন কোণ? এই যে এই কোণ আর এই কোণ সমান। কেন? কারণ দুইটা রেখা একটা আরেকটাকে ছেদ করলে যে কোনো একটা কোণের বিপরীতে যে কোণটা হবে এই দুইটা কোণকে বিপ্রতীপ কোণ বলে এবং এরা সমান হয়। তার মানে এই যে দেখো এই রেখা আর এই রেখাকে ছেদ করার কারণে এই কোণের বিপ্রতীপ কোণ এটা, তার মানে এই কোণ আর এই কোণ সমান। সো এখন আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। তো এখানে এটাই বলা হয়েছে, দেখো এনডি সমান ওডি, এমডি সমান সিডি আর এমডিএন সমান সিডিও বিপ্রতীপ কোণ, অতএব ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। এখন সর্বসম মানে কি? একদম সমান। তো যেহেতু ত্রিভুজ দুইটা একদম সমান, তাহলে 3 নাম্বার যে বাহুটা বাকি আছে ওইটাও সমান হবে। 3 নাম্বার বাহুটা কি? যেহেতু এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, 3 নাম্বার বাহু হচ্ছে এমএন, এখানে 3 নাম্বার বাহু হচ্ছে সিও, তার মানে এমএন সমান হচ্ছে সিও। এমএন আর সিও বাহু কিন্তু সমান। তো আমরা এখানে বলে দিতে পারি এমএন সমান হচ্ছে সিও। এবার আসো আমরা লাস্ট স্টেপে যেটা করব, আমরা এখন এমসিও যে ত্রিভুজটা আছে, এই যে দেখো এমসিও যে ত্রিভুজটা আছে, বড় ত্রিভুজটা ডান পাশে, যে এমসিও এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজটার মধ্যে কি কাজ করব? আমরা ত্রিভুজের একটা বেসিক শর্ত জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে সেটা 3 নম্বর বাহু থেকে বড় হবে। এখন এই ত্রিভুজের যে কোনো দুই বাহু, একটা বাহু হচ্ছে এমও আর একটা বাহু হচ্ছে সিও, এই যে এমও আর সিও এই দুইটা বাহু যদি আমি যোগ করি, এটা বড় হবে কার থেকে? বড় হবে 3 নম্বর বাহু থেকে। 3 নম্বর বাহুটাকে এই যে এম সি এই বাহুটা থেকে বড় হবে। সাইড নোট দিয়ে দিলাম। এখন এমও জায়গায় এমও আছে কিন্তু সিওর জায়গায় এমএন লিখছি। এই যে দেখো এই যে সিও বাহুকে আমি সিও না লিখে এমএন লিখছি, কারণ আমি একটু আগে প্রমাণ করছি এমএন আর সিও হচ্ছে সমান। তাই এই সিওর জায়গায় হচ্ছে আমি এমএন লিখছি, সিওর জায়গায় এমএন। এবার এম আর সি, এই যে এম আর সি এর কে আমরা একসাথে কি বলতে পারি? যে এটা হচ্ছে এমসি। এখন এটাকে আমরা বলতে পারি এমডি প্লাস ডিসি, কারণ এই এমডি আর ডিসি যদি আমরা যোগ করি তাহলে পুরো এই এম থেকে সি পর্যন্ত বাহুটা পাই। তাই এই এমসি বাহুটাকে আমরা লিখলাম এমডি প্লাস সিডি। এবার পরের লাইনে এমও প্লাস এমএন, ওইটাকে এমএন প্লাস এমও লিখছি, কোনো সমস্যা নাই, আগ পিছ হইতে জাস্ট আর কিছুই না। এখানে এমডির জায়গায় এমডি কিন্তু সিডির জায়গায় আবার এমডি লিখে ফেলতেছি। কেন? দেখো সিডি আর এমডি কিন্তু সমান। এই যে দেখো সিডি বাহু আর এমডি বাহু সমান, কারণ আমরা অঙ্কন করছি এইভাবে যে এমডি কে এমন ভাবে বাড়াই যেন এমডি আর সিডি সমান হয়। এই যে দেখো এখানে কিন্তু আমরা এটা বলছি, তাই সিডি কে আমরা এমডি বলতে পারি। তো এই জন্য এই সিডির জায়গায় এমডি লিখছি। এখানে দুইটা এমডি যোগ করলে হবে 2 এমডি। এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। তো আমাদের খ নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। গ নাম্বার প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে যে আমাদের এই চিত্র থেকে প্রমাণ করতে হবে যে 2nRO, এই যে দেখো nRO মানে কোনটা? এই যে nRO, এই যে এই কোনটা 2nRO প্লাস nMO, এই যে nMO এই কোনটা। nRO সাথে 2 গুণ করতে হবে আর nMO শুধু থাকবে, এই দুটো জিনিস যোগ করলে 180 ডিগ্রি হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো এটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। এই যে দেখো এটা হচ্ছে আমাদের চিত্র, এখানে এই কোণটা এটা হচ্ছে পি, ওকে যাই হোক, এই যে এটা হচ্ছে পি, ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। ওকে, এখন আসো এখানে যদি আমরা দেখি আমাদের প্রথমে বিশেষ নির্বাচনে যে জিনিসগুলো আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেগুলো লেখা আছে, যে পিএনআর সমান ওএনআর, এই যে যেমন হচ্ছে পিএনআর মানে এই কোণটা সমান হচ্ছে ওএনআর, এই যে এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে সমান। তারপর হচ্ছে কিউআর এনওআর, এই যে কিউওআর এই কোণটা আর এনওআর এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে সমান। তো এখন দেখো এই যে জিনিসগুলো দেওয়া ছিল সেটা লিখলাম, আর প্রমাণ করতে হবে যেটা সেটাও লেখা হলো। এখানে অঙ্কন আর লাগবে না, উদ্দীপকে যেটা ছিল ওটা দিয়ে আমরা কাজ করতে পারবো। এখন আসো প্রমাণে। প্রথমে আমরা এমএনও যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এমএনও এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজের আমরা জানি কোন একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180। এই ত্রিভুজের তিনটা কোণ, এই এনএমও, এমএনও, এমওএন, এই তিনটা কোণকে আমরা যদি যোগ করি তাহলে সেটার মান হবে 180, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। আচ্ছা, এখন আসো আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ একটা কোণ হয় তার অন্তস্থ বিপরীত কোণ দুইটার সমষ্টির সমান। এই যে এমএনও ত্রিভুজ যেটা দেখো তো, এই যে এমএনও এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ দেখাও তো, একটা বহিস্থ কোণ হচ্ছে পিএনও। এই যে দেখো এই কোণটা, এই বাহুটাকে যখন আমরা বাড়াবো, এই বাহুটাকে বাড়াইলে এই যে যে কোণটা এটা হচ্ছে বহিস্থ কোণ, বাইরের দিকের কোণ, এই যে পিএনও এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এই পিএনও কোণ কার সমান হবে? এই ত্রিভুজটার ভিতরে যে তিনটা কোণ আছে তিনটা কোণের মধ্যে ওই বহিস্থ কোণের সাথে যে কোণটা আছে ওইটা বাদ দিয়ে বাকি যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণকে যদি আমি যোগ করি, যোগ করলে যে কোণটা হবে সেটা হবে এই বহিস্থ কোণের সমান। তাহলে এই পিএনও কার কার সমান হবে? এটা আর এটার যোগফল। এটা একটা নাম হচ্ছে এনএমও, একটা নাম হচ্ছে এমওএন। এই যে এনএমও আর এমওএন এই দুইটার যোগফলের সমান। আবার আরেকটা কোণ আমরা যদি দেখি কিউওএন, এই যে এই বহিস্থ কোণ যদি এটা দেখি কিউওএন, এখন যদি এই বহিস্থ কোণটাকে আমরা ধরি তাহলে এই বহিস্থ কিউওএন কোণ সমান কি হবে? এই কিউওএন কোণের সাথে যেটা আছে ওইটা বাদ,
ওইটা বাদ দিয়ে বাকি দুইটার যোগফলের সমান, এই কোণ আর এই কোণ, এই দুইটার যোগফলের সমান। একটা কোণের নাম NMO, একটা কোণের নাম MNO। এই দেখো NMO আর একটা কোণের নাম হচ্ছে MNO বা ONM। এই যে ONM যে কথা, MNO একই কথা। এই দুইটা কোণের যোগফলের সমান। এই হচ্ছে কথা। এবার ধাপ 1 শেষ। এবার ধাপ 2 তে যদি আমরা আসি, ধাপ 2 এর মধ্যে দেখো আমরা NRO যে ত্রিভুজটা আছে, এই যে NRO, এই ত্রিভুজটার মধ্যে আমরা যদি খেয়াল করি যে এই ত্রিভুজটার এই তিনটা কোণ যোগ করলে 180 হবে। এই কোণ, এই কোণ, এই কোণ। একটা হচ্ছে NRO, একটা হচ্ছে RNO, আর একটা হচ্ছে ONOR। এই যে দেখো এই তিনটা কোণ যদি আমরা যোগ করি, এই তিনটা কোণের যোগফল হবে 180। এখন NRO কোণের জায়গায় NRO কোণ আছে, ঠিক আছে, কিন্তু RNO কোণকে আমরা হাফ PNO লিখতেছি কেন? দেখো তো RNO কোণ কোনটা? RNO, এই যে এই কোণটা। এই কোণটা কি এই পুরা কোণটার অর্ধেক না? এই যে এই ছোট এই কোণটা, এইটা কি পুরাটার অর্ধেক। তো পুরা কোণটার নাম কি? পুরা কোণটার নাম হচ্ছে PNO। তো PNOর অর্ধেক হচ্ছে এই RNO। এই জন্য আমরা RNO কে বলতে পারি এই PNOর অর্ধেক। অর্ধেক মানে হাফ গুণ করতে হবে। সেম ভাবে NOR, এই যে দেখো এখানে যদি দেখো NOR, এই যে এই কোণটা কার অর্ধেক? এই পুরা কোণটার অর্ধেক। পুরা কোণটার নাম কি? NOQ বা QON, ওটার অর্ধেক। এই যে দেখো NOR টা হচ্ছে এই QON, এটার অর্ধেক। এখন দেখো আমরা যে কাজটা, ডান পাশে 180 এর জায়গায় 180 আছে। এবার NRO এর জায়গায় NRO আছে, এই দুইটা থেকে আমরা হাফ কমন নিছি। এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, সো একটা হাফ কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে দেখো PNO, এই যে PNO, আচ্ছা এই জায়গায় PNO কোনটাকে আমরা আগে ভাঙাবো, হাফ কমন পরে। এই যে দেখো হাফের জায়গায় হাফ থাকবে। এই যে PNO কে আমরা এটা লিখতেছি কেন? এই দেখো PNO মানে কি একটু খেয়াল করো তো, PNO কোনটা? PNO, এই কোনটা মানে কি? এই কোণ আর এই কোণ, এই দুটোর যোগফল। সো PNO কে আমি বলতে পারি PNR প্লাস ONR। সো এখানে আমরা সেটাই লিখবো। এই দেখো PNO কোনটা মানে কি? PNR প্লাস ONR। এই যে PNR প্লাস ONR, এই যে PNO কোনটা হচ্ছে PNR প্লাস ONR। কিন্তু PNR এর জায়গায় NMO কেন আসছে? ONR এর জায়গায় MON কেন আসছে? একটু খেয়াল করো। এখানে আমরা যদি একটু দেখি, এই যে দেখো এই PNO, এই কোণটা, এই কোণটা এই ত্রিভুজের বহিস্থ কোণ। একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বাকি দুইটার যোগফলের সমান, তাই না? আমরা শুরুতে ধাপ 1 এর মধ্যে লিখছি। এই যে দেখো ধাপ 1 এর মধ্যে লিখছি PNO মানে কি? NMO আর MON এর যোগফল। তো এখানেও আমরা সেম কাজটা করছি। এই যে PNO, এই PNO এর জায়গায় NMO আর MON লিখছি। ভালো করে দেখো, এই PNO এর জায়গায় NMO আর MON এই দুইটা কোণ লিখছি। আবার হাফের জায়গায় এখানে আবার হাফ। QON কে আমরা কি লিখবো? ওই যে দেখো ধাপ 1 এ বের করছিলাম। QON কি? NMO প্লাস ONM। এই যে NMO আর ONM এই দুইটার যোগ আমরা লিখলাম। আর ডান পাশে 180 এর জায়গায় 180। এবার পরবর্তী দেশে আমরা হাফ কমন নিব। দেখো এই যে এই জায়গার মধ্যে, এই যে এখানে আমরা এই যে এই জায়গার মধ্যে একটা হাফ আছে, আবার এখানের মধ্যে একটা হাফ আছে। আমরা একটা হাফ কমন নিয়ে ফেললাম। কমন নিলে এখানে থাকে NMO প্লাস MON লিখলাম, আর এখানে থাকে NMO প্লাস ONM তাও লিখলাম। হাফের জায়গায় হাফ আছে, এই তিনটাকে যোগ করলে 180 হয়। MON, NMO, ONM। কেন? এই যে দেখো MON কোনটা? MON, NMO, ONM মানে এই তিনটা কোণ। তো একটা ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে কত হয়? 180। তার মানে অবশ্যই এই কোণটার মান হচ্ছে 180। এই যে দেখো এই যে এটা বাদ দিয়ে এই যে তিনটা কোণ, এই তিনটা কোণের যোগফল হচ্ছে 180। আর NMO এর জায়গায় NMO আছে, ওই পাশে 180 এর জায়গায় 180। এবার আসো পরের লাইনে। পরের লাইনতে এখন বুঝতে পারবা NRO এর জায়গায় NRO 180 এর সাথে হাফ গুণ করলে 90 হয়, আর NMO এর সাথে হাফ গুণ করলে হাফ NMO হয়। এবার আমরা NRO কে বাম পাশে রেখে দিব আর সব ওই পাশে পাঠিয়ে দিব। ওই পাশে আগে থেকে 180 আছে, প্লাস 90 ওই পাশে গেলে মাইনাস 90, এই প্লাস হাফ ওই পাশে গেলে মাইনাস হাফ হয়ে যাবে। 180 থেকে 90 বিয়োগ করলে হবে শুধু 90, আর হাফ NMO এর জায়গায় হাফ NMO আছে। এবার আসো আমরা এখানে পরবর্তীতে উভয় পক্ষে আমরা 2 যদি গুণ করি, 2 গুণ করি, 2 গুণ করলে NRO এর সাথে 2 গুণ করলে 2NRO, 90 এর সাথে 2 গুণ করলে 180, আর এটার সাথে যদি আমরা 2 গুণ করি, যে 2 গুণ করি 2 এর সাথে এই হাফ কাটা যায়, তাহলে শুধু NMO থাকে। এবার 2NRO ঠিক থাকলো, মাইনাস NMO বাম পাশে আনলে প্লাস NMO হয়ে যায়, ওই পাশে 180 আছে। এটাই আমাদের প্রমাণ করতে বলে। একটু ক্যালকুলেশন বেশি এখানে, তো তুমি একবার হচ্ছে বুঝে বুঝে দেখে দেখে লেখো, এরপর আবার না দেখে বুঝে বুঝে লেখার চেষ্টা করো। যদি আটকে যাও তখন নিজে একটু চেষ্টা করো, তারপরও না পারলে তুমি আবার একটু দেখো, তারপর আবার লেখো। তাহলে ইনশাল্লাহ এই উপপাদ্যের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে একদম মুখস্থ করতে যাও না, তাহলে ঝামেলায় পড়ে যাবে। তো আমাদের এইটা শেষ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।